দেশের বিভিন্ন জায়গায় দোকানপাট দখল ছিল, ব্যবসা বাণিজ্য দখল করে নিয়েছে। তো এখন আপনার পৈতৃক সম্পত্তি বলেন কিংবা পৈতৃক ব্যবসা বাণিজ্য বলেন, সেখানে যাওয়াটাও কিন্তু বলা হচ্ছে যে দখলদারিত্ব। ছাত্রদল সেই 5 আগস্টের পর থেকে আমরা চেন অফ কমান্ড এত সুশৃঙ্খলভাবে রেখেছি। একটি শিক্ষা প্রতিষ্ঠানে এখন পর্যন্ত সামান্যতম নেগেটিভ নিউজ করার মতো কর্মকাণ্ডে ছাত্রদলের একজন কর্মীও সম্পৃক্ত ছিল না। সেটা আপনারা সাক্ষী রয়েছেন। বিগত 15.5 বছর একটা ফ্যাসিস্ট ক্ষমতায় ছিল, সে কারণে আপনি লক্ষ্য করে দেখবেন যে দেশের বিভিন্ন জায়গায় দোকানপাট দখল ছিল, ব্যবসা বাণিজ্য দখল করে নিয়েছে আওয়ামী লীগ এবং যুবলীগের সন্ত্রাসীরা, ছাত্রলীগের সন্ত্রাসীরা। তারপর আপনি চাঁদাবাজ এবং কোনো আইনের শাসন বলে কিছু ছিল না কিন্তু সারা বাংলাদেশে। তো এখন আপনার পৈতৃক সম্পত্তি বলেন কিংবা পৈতৃক ব্যবসা বাণিজ্য বলেন, সেখানে যাওয়াটাও কিন্তু বলা হচ্ছে যে দখলদারিত্ব। কিন্তু আমরা কিন্তু সেগুলোকে প্রশ্রয় দিচ্ছি না। ছাত্রদলের কোনো নেতাকর্মীর কিংবা বিএনপি পরিবারের কোনো নেতাকর্মীর যদি দোকানপাট দখল হয়ে থাকে কিংবা জায়গা সম্পত্তি দখল হয়ে থাকে, সেগুলো অবশ্যই প্রশাসনিক প্রক্রিয়ায় তাকে ফিরিয়ে নিতে হবে। কোনোভাবেই রাজনৈতিক শক্তি ব্যবহার করে, আমাদের এই দলীয় শক্তি ব্যবহার করে কোনোভাবেই তার পৈতৃক সম্পত্তিতে যাওয়া যাবে না। আমরা বিশ্ববিদ্যালয়, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান এবং সারা দেশের ছাত্রদল একটি সুশৃঙ্খলভাবে তাদের দায়িত্ব পালন করছে। এই হাজার হাজার নেতাকর্মী একটা চেন অফ কমান্ডের মধ্যে রয়েছে এবং আমরা খুবই খুশি যে অতীতে কখনো ছাত্র রাজনীতির এই ধরনের এই বহিষ্কারের দেশ প্রদান এবং চেন অফ কমান্ড আপনি কখনোই লক্ষ্য করেননি। ফজলুল হক মুসলিম হল ছাত্রলীগের সদ্য পদত্যাগ করা উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ও পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র জালাল আহমেদের নেতৃত্বে এই গতকাল ফজলুল হক মুসলিম হলে এই মানসিক ভারসাম্যহীন এই ব্যক্তি তোফাজ্জলকে নির্মমভাবে প্রহারে হত্যা করা হয়েছে। তো এখানে তো প্রমাণিতই হলো যে ছাত্রলীগের যে সাবেক পদ্মারে যারা ছিল তারা পদত্যাগ করে এখন সাধারণ শিক্ষার্থীদের আড়ালে কুলস চেঞ্জ করে তারা এখন সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ক্যাম্পাসে হলগুলোতে যে অবস্থান করা সেটি নিশ্চিত হয়েছে গতকাল এই হত্যাকাণ্ডের মাধ্যমে। আমাদের কাছে তথ্য রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো ছেলেদের হলে, সবগুলো হলগুলোতে অধিকাংশ ছাত্রলীগের যারা পদদারী ছিল, অধিকাংশই হলের যারা পদদারী ছিল, প্লাস ক্লাস কমিটি ছিল, ডিপার্টমেন্ট কমিটি ছিল, সেই কমিটির যে নেতৃবৃন্দ ছিল তারা অধিকাংশই এখন সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই ছাত্রলীগের পদত্যাগ করে সাধারণ শিক্ষার্থী সেজে হলগুলোতে অবস্থান নিয়েছে। তো আমরা সাধারণ শিক্ষার্থী তথা হল প্রশাসনের নিকট আহ্বান জানাচ্ছি তারা যেন এই বিষয়ে অবশ্যই এই পদক্ষেপ নেয় এবং আমরা বাংলাদেশ জাতীয় ছাত্রদল ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছি। আমরা আশা করছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও এই পদক্ষেপ নেবে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা নেতৃত্বে ছিল, যারা প্রকৃত সমন্বয়ক রয়েছে, তারাও যেন এ বিষয়ে দৃষ্টি রাখেন এবং এই বিষয়ে পদক্ষেপ নেন।